আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 10টা 15 আর আজকে হলো গিয়ে শনিবার। তো গরম তো প্রচণ্ড পড়ে গেছে, সে তো দেখতেই পাচ্ছেন। আপনাদের ওখানেও নিশ্চয়ই পড়েছে, পেপারে পড়ছি তো কী অবস্থা। আমাদের এখানেও ঠিক ওই রকমই অবস্থা। সকাল থেকে তো ওই উফ বাবারে করতে করতে হাঁপিয়ে হাঁপিয়ে কাজকর্ম করে যাচ্ছি। এবারে ডাক্তার সাহেব পিছনে লেগেছে, গিয়ে বলে কি, আমি কাজ করছি রান্নাঘরে, বলে কি এসিটা চালিয়ে দেবো, কাজ করবে। আর আমার মাথা গরম হয়ে গেছে। আমি ইয়ার্কি মারা হচ্ছে, এসি চালিয়ে দিয়ে আমি এখন রান্নাঘর পরিষ্কার করবো এ করবো বলে চিৎকার করেছি। তখন যিশু এসে বলে পালিয়ে এসো, এখন মাথা গরম আছে, পালিয়ে এসো বলে বাপ বেটা গিয়ে বসে আমার সব গল্প আলোচনায় বসলো। আমি বলি ইয়ার্কি মারা হচ্ছে না? হ্যাঁ, আমি এখন দরজা জানলা বন্ধ করে দিয়ে এখন এই সকালবেলায় আমি এখন এসি চালিয়ে দেবো? বলে না, তোমার কষ্ট হচ্ছে। আমি তুমি যাও, পালাও এখান থেকে। দিয়ে তারপরে তো যাই হোক, উফ উফ করতে করতে ওই হাঁপাচ্ছি। পায়ের কাছে পেরে কী বলে, ওই আমার যে টেবিল ফ্যান রয়েছে একটা ছোট্ট মতন, ওইটাই ওই গরম লাগে বলে তখন রান্নাঘরে তো কিচেন চিমনি ছিল না, ওই ছিল কি বলে এক্সস্ট ফ্যান তখন ছিল। তা সেটাই গরম হতো প্রচুর, সামলাতে পারতাম না। তখন ডাক্তার সাহেব ওই এই ছোট্ট টেবিল ফ্যানটা কিনে দিয়েছিল। হ্যাঁ, সেই টেবিল ফ্যানটাকে আমি নিয়ে একবার এ ঘরে ঠাকুরের কাছে যখন বসি তখন এখানে এসে জ্বালি, আবার যখন রান্নাঘরে কাজ করি পায়ের কাছে চালিয়ে দিই, দিয়ে তবু একটু ঠান্ডা লাগে, দিয়ে কাজকর্ম করি আর কি। তো এইভাবে সব কাজকর্ম করে চান টান করে পুজো করলাম। তার ওরা তো বাপ বেটা বেরিয়ে গেল হই করতে করতে। যিশুকে আমি বলি মানে ভালো করে একদম হাত মুখ সমস্ত মুড়ে তারপরে যা বাবা, নইলে যে গরম তুই একবারে মানে তেতে পড়ে যাবে। যখন মুম্বাই থেকে এলো না, জানেন তো, পুরো একবারে সে কালো কুচকুচে একবারে কি অবস্থা, কি কালো। এখানে যে দেখে সেই বলে, হ্যাঁ পাপু তুই এত কালো হয়ে গেছিস, সে আমার ছেলেকে চেনা যায় না, এত কালো। এবার সে তো কী করি, তাকে তো ওইসব বেসন হলুদ ওসব তো আর সে মাখবে না। সে ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আনলাম জানেন, সেই নিয়ে এসে তার হাতে ঘষছি, পায়ে মুখে ঘষছি, তারপরে তাকে ব্লিচ করলাম। ফেম ব্লিচ কিনে এনে তাকে ব্লিচ করলাম। এই করে তারপরে বাবা বলে কিচ্ছু হবে না, একে তো মুম্বাইয়ের জল হাওয়া, সেখানে কালো হয়, আর তারপরে ওই রোদে তেতে পুড়ে তুই তো ঘুরে বেড়াতিস, বাঁধন মানিস নি, ঘরে থাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সত্যিই তাই, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কিন্তু এখন আমি বলি, বাবু এই রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস, আবার যাবি বলতে সেই হাতের ওই গাড়ি চালায় তো সেই হাতে কি বলে ওগুলোকে, ওই পুরো হাতটা ঢাকার যে, তো ফুল শার্ট তো পরবে না গরম লাগে বলে, সেই দুটো হাত ঢাকার সেই কালো রঙের ওগুলোকে কি বলে, নামটা ভুলে গেলাম, সেইটা পরেছে, মুখে মাস্ক পরে মাথায় টুপি দিয়ে তারপর গেছে। আর ডাক্তার সাহেবও তো বেরিয়ে গেছেন, ওই দুধ মুড়ি সব খেয়ে বেরিয়ে গেছে। তা এখনও রান্না বসায়নি, দুধ তো ফুটিয়ে দিয়েছি একদম সকালবেলায়, মা বলে দিয়েছে ভোরবেলায় দুধ দিয়ে যাবি একদম। তাও সকাল একদম 10টা 9:30 10টার মধ্যে দুধ দিয়ে চলে যায়, সেসব ফুটানোও হয়ে গেছে। এই একটু ঘুরে বেড়াচ্ছি, যাচ্ছি, ডাল মাছ সব জলে ভিজিয়ে রেখে এসেছি জানেন। যাচ্ছি, রান্না তো করতেই হবে, নইলে আমি বা খাবো কি, তারাই বা খাবে কি, তাই না? ওই দায়িত্বটা যখন আমার, তখন যত কষ্টই হোক করতেই হবে, তাই না? তো চলুন, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তমলুকে কি জলের কষ্ট শুরু হয়েছে জানেন তো? আপনাদের বোধহয় বলেছিলাম নাকি বলুন তো, খেয়াল নেই। প্রচুর জলের কষ্ট শুরু হয়েছে, পাড়ায় সব না জলের ট্যাঙ্কি, পানীয় জলের ট্যাঙ্কি এনে দাঁড় করানো আছে জানেন তো। আমাদের বাড়িতে কি হয়েছে, আমাদের বাড়িতে কলের 2টো লাইন করা আছে তো, ওই জন্যে মানে এখনো পর্যন্ত জলের কষ্টটা নেই। হ্যাঁ, আমি আর ওই চাবি আর বন্ধ করি না, 2টো লাইনই খোলা থাকে। জলটা দেখি না, সকালবেলায় উঠে দেখি বেশ একদম গলা অবধি জল হয়ে যায় ট্যাঙ্কে, দিয়ে পাম্পটা চালিয়ে দিই। বাড়িতে এতগুলো লোক, এত কাজ হচ্ছে, বলুন জল লাগবে না বলুন তো? তারপরে গরমকাল। তো ওই যে আমার পাশের বাড়ি, আমার যে ছোটো দেওরের বাড়ি রয়েছে না, ওদের দেখছি একবার জলের ট্যাঙ্কি এনে দাঁড় করিয়ে রেখেছিল, ওদের জল আসছে না বলে, ওদের ট্যাঙ্কে নাকি এতটুকুও জল পড়ছে না। তারপরে আবার কালকে না কবে দেখলাম আবার জলের ট্যাঙ্কি নিয়ে এসছে জানেন তো। নিয়ে এসে তো তাও তো কি হয়েছে কে জানে, দিয়ে তারপরে ওই যে এখন দেখছি মিস্ত্রি কাজ করছে, ওই লাইন খুলে মনে হয় পরিষ্কার করতে হবে জানেন। প্রত্যেক পাড়াতেই, সেদিন টোটো থেকে নামছি, সে তরুণও বলছে, বলে আয় বৌদি তোমাদের পাড়াতেও জলের ট্যাঙ্কি? আমি হ্যাঁ গো।
দিয়ে তারপরে আবার আমাদের নার্সিংহোমেও জলের কষ্ট হচ্ছে, জানেন তো। কালকে ডাক্তার সাহেব বলছিল, বলে যে এরকম পাইপ খুলে পরিষ্কার করা হয়েছে, করার পরে একটুখানি মানে জল পড়ছে ভালো করে। নার্সিংহোমে যদি জলের কষ্ট হয় বলুন, সে কি হয় কখনো? অত পেশেন্ট সেখানে, অত কাজ হয় সেখানে, জলের কষ্ট হলে চলে? কি যে আরম্ভ হয়েছে, কোনোদিন কিন্তু এরকম ছিল না আমাদের এখানে, জানেন তো। এই হঠাৎ করে গরম পড়তে না পড়তেই জলের কষ্ট শুরু হয়ে গেছে। আমরা এখনো বাঁচোয়া, কি জানি পরে কি হবে জানি না। প্রেশার কুকারটা ঠান্ডা হোক, ততক্ষণ আপনাদের সাথে একটুখানি গল্প করি, হ্যাঁ, কথা বলি। আজকে সকালে কি হয়েছে জানেন? তখন আমার কাজের লোকেরা সব কাজ করছে ঘরে আর কি, আর আমি একটুখানি বাগানে গেছি ফুল টুল তুলতে আর কি। অনেক ফুলই তো পাই বাগান থেকে, তো প্রতিদিনই বাগান থেকে তুলে আনি। একটু ঘোরাটোরাও হয় চারিদিক, তাই গেছি যে তোমরা কাজ করো, আমি আসছি। ডাক্তার সাহেব তখনও ঘুম থেকে ওঠেননি, ঘুমাচ্ছে। এবারে কি হয়েছে, হঠাৎ সেই আমি দেখছি রাস্তায় একজন স্বামীজি দাঁড়িয়ে আছেন সাদা কাপড় পরে। হ্যাঁ, তখন আমি তো গা করিনি, আমি কে না কে এসছে চিনি না আমি। তারপরে হঠাৎ ছোট্টু, মানে আমার যে ননদের ছেলে আর কি, ওর নাম ছোট্টু, এবার থেকে ছোট্টুই বলবো, অত ননদের ছেলে বলবো না। তো যাই হোক, সে হঠাৎ চিৎকার, ও মামি ও মামি, বড় মামা কোথায় গো? আমি যে ঘুমায়, বলে শিগগিরই ডাকো, স্বামীজি এসছে। কি ব্যাপার না, এরকম স্বামীজি এসছে, শিগগির ডাকো। তা আমি বলি দাঁড়ায় যাচ্ছি বলে ধীরে সুস্থে এসে আমি তো কি বলে ডাক্তার সাহেবকে ডাকতে গেছি, তো দেখি না উঠে পড়েছে, উঠে পড়ে একদম রেডি টেডি হয়ে যাচ্ছে। আমি কি হয়েছে না দেখি, স্বামীজি এসছে, কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই। ঠিক আছে, আমি তো আর উপরে যাইনি, আমি কাজকর্ম করছি করছি। তারপরে কিছুক্ষণ বাদে আসতে আমি কি হয়েছে না, স্বামীজি চাঁদা কালেকশন করতে বেরিয়েছিলেন সবাই মিলে, তো কুকুরে কামড়ে দিয়েছে স্বামীজিকে। এবার কোন স্বামীজি সেটা ডাক্তার সাহেব বলতে পারছে না, খালি বলে কি এই যে আমাদের বাড়িতে এসছিলেন। আমি বলি কি চশমা পরা? বলে হ্যাঁ। আমি পাগড়ি মাথায়? বলে হ্যাঁ। আমি তো কিছু বলতে পারছো না ঠিক করে, কে? বলে আমাদের বাড়িতে এসছিলেন রিসেন্টলি। জানি না কে, আমি তো দেখিনি ভাই, বলতে পারবো না, আমি উপরে যাইনি, সবাই ছিল উপরে। তো ডাক্তার সাহেব বলছেন, বলে জানো তো বেশ এইরকম এতখানি ডিপ করে কামড়ে দিয়েছে, মানে দাঁতটা বসিয়ে দিয়েছে। আমি বলে তো কামড়ালো কেন, কোথা দিয়ে যাচ্ছিল? তো কি বললো, বলে আমি চাঁদা কালেকশন করতে বেরিয়েছিলাম, কি কুকুরে মারামারি করছিল না কি একটা বললো, অত ভালো করে আমি শুনিও নি তখন। হ্যাঁ, নিশ্চয়ই দেখুন কুকুরের সঙ্গে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে, নইলে কি আর এমনি এমনি সে কামড়ে দেবে বলুন? নিশ্চয়ই ল্যাজে পা পড়ে গেছে, বা মারামারি করছিল, সেই তার মাঝখান দিয়ে বা কোথা দিয়ে যেতে গেছে, উল্টে এসে কামড়ে দিয়েছে, সেটা হতেই পারে। বা হয়তো দেখুন কি বলে হ্যাট কিছু করেছে হয়তো। হ্যাঁ, কুকুর এখন রাস্তার কুকুর তো মাথা গরম হয়ে থাকে গরমের চোটে ওদের, আর সেই নিয়ে কামড়ে দিয়েছে, সে একদম রক্তারক্তি একদম। তারপরে তো ডাক্তার সাহেব তো বিটাডিন নিয়ে গেলেন, গিয়ে মুছে টুচে ব্যান্ডেজ করে দিয়েছে। দিয়ে তারপরে আমার যে যায়ের ছেলেটা, ও আবার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, সবই করেছে, করে নার্সিংহোমে পাঠিয়ে দিয়েছে, আমাদের নার্সিংহোমে। তারপরে ডাক্তার সাহেব নিচে এসে রেডি টেডি হয়ে গেলেন ওখানে, গিয়ে তারপরে আবার যিশু গেছে নার্সিংহোমে, গিয়ে যিশু আবার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ওরা কোথায় পাবে ইঞ্জেকশন না, তারপরে কোথায় পাবে থেকেও বড় কথা, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এটা, তাই না বলুন? দিয়ে তারপরে যিশু এসছিল একটু আগে, এসে তারপরে বলছে, বলে মা এরকম আমি এরকম স্বামীজিকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আর বাকি ইঞ্জেকশনগুলোও এসে নিয়ে নিতে বলেছি। আর বাপি ভালো করে ব্যান্ডেজ খুলে আবার পরিষ্কার করে আবার ব্যান্ডেজ বেঁধে দিয়েছে, আর ভালো করেছে। ডাক্তার সাহেব বলছে, বলে এত ডিপ করে কেটে দিয়েছে জানেন, বলে বেশ গভীর করে। কে জানে বাবা, কোথায় কুকুরে কামড়েছে অত শত জানি না, জানেন তো। দাঁড়ান একবার তরকারিটা দেখে আসি। সেখানে না তমলুকে আমাদের এই অঞ্চলে, মানে আমাদের এই এরিয়াটায় আর কি, হ্যাঁ, প্রচুর কুকুরের উৎপাত হয়েছে জানেন তো, প্রচুর কুকুর। ওই যে শান্তনাময়ী স্কুল আছে মেয়েদের, গার্লস স্কুল, ওইখানে একটা মাংস দোকান হয়েছে জানেন তো, ছোট মতন। তো ওইখানে আবার ফুচকা বিক্রি হয়, আমরা ফুচকা কিনতে মাঝে মাঝে ওখানে যাই আর কি। তারপরে সে জিমে যেতাম, মাঝে মাঝে ওই রাস্তাটা দিয়ে আসতাম। তো এই আপনার 8টা সাড়ে 8টা সন্ধে, তারপরে ওখানে আমি সেদিনকে গুনে দেখেছি 12টা কুকুর, মানে চারিদিকে ছড়িয়ে বসে আছে, এক জায়গায় কুণ্ডলি পাখি নয়, চারিদিকে সে যেন হচ্ছে কুকুরদের রাজ্য, জানেন তো। আর মোটা মোটা গবদা, কারোর চেহারা খারাপ নয়, সব বসে ওখানে ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। মানে সেটা পুরো 8:30টার পর থেকে ওদের এরিয়া, ওদের রাজ্য, বুঝলেন তো। আমি দেখে ভয় পেয়ে গেছি, আমি এত কুকুর,
বলে হ্যাঁ। তারপরে আমাদের এখানে হ্যামিল্টনের পিছন দিকে একটা তক্তাগলি বলে একটা আছে, মানে গলি, তক্তাগলির নাম আর কি সে জায়গাটা। সেখানে আবার ওরকম 7-8খানা কুকুর, জানে, সন্ধ্যা হলেই বসে পড়বে। দিয়ে তাদেরকে আবার বিস্কুট খাওয়ায় পাড়ার লোকে, আমি দেখেছি পাড়ার লোকে তাদেরকে ডেকে ডেকে প্যাকেটে করে করে বিস্কুট খাওয়ায়। সেগুলোও এরকম মোটা মোটা, আর সেগুলো ভীষণ মানে ঝৌড়ুটে। মানে নতুন কেউ গেলেই না, আমি ওখান দিয়ে যেতে যেতে চেনা হয়ে গেছে তো ওই জন্য কিছু বলে না, নতুন কেউ গেলেই তার পিছনে এবার শুরু হয়ে যাবে। আর সেদিনকে যিশু কী করেছে জানেন, পট করে ওই গলি দিয়ে বাইকটাকে ঢুকিয়ে দিয়েছে। আমি আর যিশু আসছিলাম, আমি বলি তুই এই গলি দিয়ে এলো কেন, এইখান দিয়ে এক্ষুনি ছুটাবে, তখন বুঝতে পারবি। আর কুকুর ছুটালে ভীষণ ভয় লাগে। আমাকে সেদিন কিরম ছুটালো বললাম না, বলে আমি ভুলে গেছিলাম, খেয়াল ছিল না। আমি এইবার বুঝবি। দিয়ে তারপরে তাদের তারা সব ঘুমিয়ে আছে, আস্তে আস্তে তাদের মাঝখান দিয়ে 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 চলে গেল। আমি দেখ ওদের গায়ে যেন টাচ না লাগে বাবা, একটু হলে কিন্তু ছুটাবে এখনই। দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলাম। আমি বলি এইগুলি দিয়ে কখনো আসবি না, কখনো আসবি না। আর ওরা সব সময় এখানে রাজ করছে জানেন তো। তারপরে আপনার এই যে হ্যামিল্টন স্কুলের সামনেই যে ওই যে খাবারের দোকানগুলো আছে, ওখানে অনেক খাবারের দোকান করেছে, ফুচকা দোকান আছে, অনেক দোকান আছে ওখানে। সেইখানে কুকুরগুলো ওরে বাবারে, সেখানেও এরকম 4-5টা কুকুর ওই রকম শুয়ে থাকে, প্রচুর কুকুর। আবার এদিকে আমাদের গৌতম পাড়ায় যেখানে আমি মাছ আনতে যাই, সেখানেও এরকম দেখি কত কুকুর। ওই যে মাছ টাছ বিক্রি হয়, তারপরে সেখানেও দেখি এক ভদ্রলোক এলেন, এসে ব্যাগ থেকে একটা এত বড় মেরি বিস্কুটের প্যাকেট বের করে সব কুত্তাকে খাওয়াচ্ছে। সে বোধহয় 6-7টা কুকুর, এত কুকুর জানেন তো। তাহলে কামড়াবে না? ওদের সব গরমে মাথা খারাপ হয়ে থাকে, বুঝলেন তো। আর নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে, হয় লেজে পা পড়েছে, নয় ওদের মাঝখান দিয়ে আসতে গেছে, নয় মারামারি করছিল, নইলে হ্যাট হ্যাট করেছে, একটা কিছু করেছে। কুকুরকে এমনি এমনি কামড়ে দেয় বলুন? নইলে অচেনা লোক দেখেছে হয়তো, সে নাকি এতখানি কামড়ে দিয়েছে জানেন। ভাবুন, শেষমেশ স্বামীজিকে কুকুরে কামড়ালো। কি বলবেন বলুন তো। সে তখন আমার যিশু স্কুলেই পড়ে, হ্যাঁ হ্যামিল্টনে পড়ে তখন। এবারে সাইকেল নিয়ে সন্ধ্যাবেলায় ও এক বন্ধুর জন্মদিনে গেছিল, হ্যাঁ। দিয়ে এবার রাত্রি 9টা বেজে গেছে। আমি এবার ফোন করছি, ছেলে ফোন ধরে না কিছুতেই। কি হলো, কিছুক্ষণ পর সে ছেলে মানে সে ঝোড়ো কাকের মতন ওরমভাবে এসছে, আর কোমরে লেগেছে, প্রচণ্ড জোর কোমরে লেগেছে, হাঁটুতে লেগেছে। কি হয়েছে না, এরকম সাইকেল নিয়েও আসছিল। এবার রাত হয়ে গেছে, তখন 10টা বাজে। এবার কুকুরে ছুটিয়েছে তাকে। এবার যিশু না ভীষণ ভয় পায় কুকুরকে, ভীষণ ভয় পায়। এমনি বলে সবসময়, ও কিন্তু কুকুর পুষতে চায় না জানেন তো। ও বলবে আমি বেড়াল পুষবো, ও বেড়াল ভীষণ ভালোবাসে, কুকুর একদম ভালোবাসে না। দিয়ে কুকুরে ছুটিয়েছে। এবার যা ছুটিয়েছে বাচ্চা ছেলে, ও কি করেছে, সাইকেল আরও স্পিডে তুলে দিয়েছে, দিয়ে পালাতে গেছে। আর কুকুর আরও ছুটিয়েছে, কুকুরের সঙ্গে কখনো পারে বলুন। দিয়ে তারপরে আমাদের এই ঢালের কাজটা এসে এখানে একটা ওই কি বলে ওটাকে, লাইট পোস্ট, এই ঢালটার মুখে একটা লাইট পোস্ট আছে, সেইখানে গিয়ে সাইকেল ধাক্কা মেরেছে জানেন। মেরে সাইকেল একদিকে ছিটকে পড়েছে, আর ও আর একদিকে ছিটকে পড়েছে। তাও গাড়ি ঘোড়া এসে চাপা দিয়ে যায়নি, আমার এই ভাগ্যি জানেন। এবার আমি দেখুন ঘরে বসে আছি, ছটফট করছি, ফোন করে যাচ্ছি, ছেলে কোথায় আমি জানিও না, ছেলের যেরকম ঘটনা ঘটেছে তাও আমি জানি না। তারপরে ওই উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে একটা বড় দোতলা বাড়ি আছে, সেই বাড়ির ভদ্রমহিলা, তিনি নাকি এরকম ব্যালকনি বারান্দায় বসেছিলেন, দৌড়ে নাকি জল টল নিয়ে এসে ওকে জল খাইয়েছে, ওর মাথায় টাথায় জল টল দিয়েছে, দিয়ে ওকে তুলেছে, তুলে আবার সাইকেল নিয়ে ছেলে বাড়ি এসছে জানেন। আসতে তাকে আর্নিকা দেওয়া, এ করা ও করা। ওর বাবা তো কী গালাগালি, বলে একদম বেরোবি না, একদম বেরোবি না সন্ধ্যাবেলায়, তুই কখনো পারিস ওরমভাবে। আর কুকুর দেখলে ছোটে কেউ, তুই যত ছুটবি ও তত ছুটবে। এই হচ্ছে ব্যাপার জানেন। সেই থেকে এই আজকে ডাক্তার সাহেব তাই বলছে, বলে দেখো এই তমলুকে প্রচণ্ড কুকুরের উৎপাত হয়েছে, হ্যাঁ। মিউনিসিপ্যালিটি থেকে কেন যে ব্যবস্থা নিচ্ছে না কোনো, আগে আগে জানেন তো কুকুর তুলে নিয়ে যেত ভ্যানে করে, তারপরে কি জানি কি হলো, দিয়ে আর এখন কিছু ব্যবস্থা করছে না। বলছে প্রচণ্ড কুকুরের উৎপাত হয়েছে রাস্তায়, তোমরা বেরোলে কিন্তু সাবধান। আমাকে এবার বেশি করে বলছে, বলে একদম সাবধান কিন্তু বলে দিলাম, কুকুরের রাজ্যে একদম যাবে না। কীরকম উৎপাত বলুন দেখিনি সকাল থেকে, হ্যাঁ। শুধু শুধু সেই বেচারি মানে নিরীহ মানুষ চাঁদা কালেকশন করতে বেরিয়েছে, দিল তাকে কামড়ে, ভাবুন। এবার ওই কামড়ানোর কষ্ট যন্ত্রণা বলুন দেখিনি কীরকম একটা মানে অকওয়ার্ড পজিশান। কি করব এখন। তো বাপু যিশু বলছে, বলে বাপি বলে দিয়েছে যে আপনি আমার নার্সিংহোমে ভর্তি হন, নইলে এ করুন, ইঞ্জেকশনটা এসে এসে নিয়ে যাবেন। এবারে বলছে মা জানো তো, স্বামীজি না টাকা দিতে চাইছিল, পকেট থেকে টাকা বের করছে, তা আমরা কি টাকা নিতে পারি বলুন।
আর মানে গুরুদেবের নামেই আমাদের নার্সিং হোম, আপনারা তো জানেন, প্রণবানন্দ সেবা সদন। তো সেই গুরুদেবের নামে নার্সিং হোম, আমরা কি স্বামীজির কাছ থেকে টাকা নিতে পারি বলুন তো? সেই জন্য বলে বাপি বলছে না না স্বামীজি ওসব লাগবে না কিছু। সেসব তো পরের কথা, কিন্তু দিল তো কুকুরে কামড়ে, বলুন দেখিনি। দেখুন প্রথমেই দেখাই উচ্ছে সেদ্ধ, আর এটা হচ্ছে আলু টমেটো ভাতে দিয়েছি ডাক্তার সাহেবের জন্য, খুব ভালোবাসে খেতে, যিশু যদিও খায় না। এখানে হচ্ছে লাউয়ের তরকারি, আর দাঁড়ান দেখাচ্ছি, নিচে হচ্ছে এই যে মুসুর ডাল, আর এখানে হচ্ছে এই যে সবজিটা, ও আর মাছের ঝোলটা, এই যে মাছের ঝোল। একটু আগে যখন রান্না করছি লোডশেডিং হয়ে গেছিলো জানেন, তখন মাছের ঝোলটা করছি, আর লোডশেডিং হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে একবারে ধোঁয়ায় ধোঁয়া, গোটা রান্নাঘর হলঘর, কী অবস্থা। এটাই হচ্ছে মজা, বুঝলেন তো, ওই ইলেকট্রনিক্স জিনিসের উপর নির্ভর করলে। ওই 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 লোডশেডিংটি হয়ে গেলেই ব্যাস সব গেল। কারেন্ট আসতে দৌড়ে গিয়ে পাম্পটা চালিয়ে দিয়ে এলাম, জল চাই তো বলুন, আর জল দেখি বেশ অনেকটাই হয়ে গেছে, চালিয়ে দিয়ে এলাম। তারপরে ওই কি বলে কিচেন চিমনিটা চালিয়ে দিলাম, হল ঘরে পাখা চালিয়ে দিয়ে দরজা জানলা সব খুলে দিলাম, দিয়ে তারপরে তবে মানে নিষ্কৃতি জানেন। তো এই রান্না হলো, আর যিশু যখন খেতে বসবে, ও পাঁপড় ভাজা খাবে না ডিম ভাজা খাবে ও ঠিক করতে পারছে না, তখন নয়তো করে দেওয়া যাবে। তো এখন বাজে হচ্ছে 7:10, এই 2-3 মিনিট হলো বাড়ি ফিরলাম। একটু বাজারে যেতে হয়েছিল, যেতে তো হবেই, পয়লা বৈশাখ আসছে সামনে, কালকে আপনাদের বললাম না। আর এই সমস্ত টুকটাক এর ও তার জন্যে বাজার এসব ডাক্তার সাহেবকে দিয়ে হয় না, আর ডাক্তার সাহেবের সঙ্গে গিয়েও লাভ নেই, আর ও তো যায়ই না কখনো এইসবে। তো ওই কিছু কিছু জোগাড় করে নিয়ে এলাম, আর আমার বন্ধুর বুটিকে গেছিলাম, গিয়ে দাঁড়ান এই যে এত শপিং করে এনেছি এত শপিং করে নিয়ে এসেছি, আরও সব এক গাদা কুর্তি, লেগিংস সব দেখে শুনে জমা করে রেখে এসেছি, যেমন আমি করি প্রতিবার ওই রকম গুছিয়ে রেখে এসেছি। আবার মাসের শেষে দেখি যাব আবার গিয়ে নিয়ে আসবো। আর এই কাজের দিদিদের শাড়ি সব জোগাড় টোগাড় করলাম, এইসব করে টোরে। আর যিশু একটুখানি খেতে চেয়েছিল সিঙ্গাড়া, কিন্তু পেলাম না, আমি যখন গেছি দোকানে শেষ, তা ওর জন্য একটু কেক কিনে নিয়ে চলে এসেছি। সে মেসোমশাই আবার বলছে তুমি তো খাবে না বৌমা, আমি নাই খাই, আমি না খেলে কি আমার আর খাওয়ার কেউ নেই? হ্যাঁ, তো হাসছে। তাই ঘরে ঢুকেছি, ঢুকে দেখছি যিশু নেই, বেরিয়ে গেছে কোথায়। আমি ফোন করে এখনও জিজ্ঞেস করার টাইম পাইনি, একটু এসিটা চালিয়ে বসেছি, দম নিয়ে তারপরে ফোন করব। তো এক প্রস্ত হলো বাজার, বুঝলেন তো, এখনও বাকি আছে, এখনও একে ওকে তাকে দিতে এখনও কিনতে হবে, যাব আবার একসাথে হয় না। আর ভিড়, প্রচণ্ড ভিড় তো হবেই, পয়লা বৈশাখের বাজার ভিড় হবে না বলুন, তার উপরে ফাটিয়ে গরম। তাও আমি টোটোয় গেছি, টোটোয় চলে এসেছি। আর এই যে আজকে দুপুরবেলা, আর সামনের দিকটা আর আপনাদের দেখাচ্ছি না কার্ডে, এই যে পয়লা বৈশাখের নেমন্তন্ন করে গেছে। এই এক এক করে এবার আসতে শুরু করেছে, এরকম অনেক কার্ড আসবে, অনেক নেমন্তন্ন আসবে, সব আমাকে অ্যাটেন্ড করতে হবে, বুঝলেন তো। তো এই আর কি, এখনও সন্ধ্যাটা দেওয়া হয়নি, সেই 5:30টার সময় বেরিয়ে গেছিলাম জানেন, আর এখন 7টা। ওই তো গল্পে দিন চলে যায়। অনেক দিন বাদে গেলাম তো, মানে ওই সমস্ত জগৎটার সঙ্গে একদমই মনে হচ্ছে আজকে যে পুরো ছাড়া হয়ে গেছিলাম জানেন। তাই আস্তে আস্তে গেলাম, যেতে তো আগেই এমনি পা কেমন আছে বল, পা কেমন আছে, হাঁটতে পারছিস কি না, অমুক তমুক সেমুক হাজার প্রশ্ন। বস বলে চেয়ার টেয়ার টেনে দিল, কথা টথা বলে ঠলে এলাম আর কি। তো চলুন, হ্যাঁ দেখি যিশুটা গেল কোথায়, ফোন করি একটু করে, তারপর সন্ধ্যা দেব করে রান্নাটা সেরে ফেলছি জানেন। এখন না এই 9:30টার সময় সিরিয়ালটা না মানে দেখতে পাচ্ছি, মানে উপকারী হয়েছে একদিক থেকে, আমি তো পরে দেখেই নিচ্ছি হ্যাঁ হটস্টারে, কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে এই যে 9:30টার সময় সিরিয়ালটা দেখতাম, দেখতে দেখতে রান্না করতাম, আমার যেন মনে হয় দেরি হয়ে যেত, কি অনেক দিন সিরিয়ালটাই মজে গেলাম, তারপরে উঠে রান্না করতাম, দেরি হয়ে যেত জানেন। আর এখন বেশ তাড়াতাড়ি যেন হয়ে যাচ্ছে। আর এই যে সব গেছে উপরে দোতলায় কথা বলতে, ওদের আলোচনা থাকে তো সব, সেসব করতে আমি সেই সুযোগে পটপট করে রান্নাটা করে নিচ্ছি। তো রুটি হয়ে গেছে, আর এই যে ছোলার ডাল করছি, এই যে ছোলার ডাল করছি, ব্যাস এই হলেই খেতে দিয়ে দেবো। আর মিষ্টি তো এনেইছে ডাক্তার সাহেব,
আসার পথে মিষ্টি পাউরুটি সবই নিয়ে এসছে। ঘড়িতে দেখে এলাম এখন 10টা 29। তো ব্যাস রান্না হয়েও গেছে, আর তারা সব মুখ হাত ধুয়েও নিয়েছে, গাটাও ধোয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। এটা একটু ঘন হয়ে গেলেই নামিয়ে দেবো, দিয়ে ব্যাস রান্না শেষ। তো চলুন তাহলে আজকে আমার আপনাদের সঙ্গে বকবক করাও এখানে শেষ। কালকে আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।